SEO অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। একটু ব্যাখ্যা করে বলি। ধরুন আপনি একটা ভিডিও মেক করেছেন এবং সেটা ইউটিউবে আপলোড করেছেন। এখন আপনার ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য মানুষ কি লিখে সার্চ করবে সেটা কিন্তু আপনার জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। না হয় আপনার ভিডিওটা মানুষের সামনে পৌঁছবে কিভাবে? তো এটাকে আপনি অনেকটা কিওয়ার্ড রিসার্চ বলতে পারেন অথবা এসইও রিসার্চও বলতে পারেন। অর্থাৎ মানুষ কি লিখে সার্চ করলে আপনার ভিডিওটা খুঁজে পাবে সেটা সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যারা কিওয়ার্ড রিসার্চ এবং এসইও সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করছি। আপনি যদি মনোযোগ দিয়ে আজকের এই একটা ভিডিওই দেখেন তাহলে আমার বিশ্বাস যে আপনি আর কখনো এসইও করা এবং কিওয়ার্ড রিসার্চ করা নিয়ে চিন্তা করতে হবে না। আজকে আমি 3টা মাধ্যমে এসইও করার ব্যাপারে আপনাকে অবগত করব। তো মনোযোগ দিয়ে ভিডিওটা কিন্তু দেখতে হবে। যদি কোনো কারণে আপনি স্কিপ করেন তাহলে কিন্তু ভাই আপনি মিস করবেন, পরবর্তীতে আমাকে দোষারোপ করবেন, যে দোষ কোনোভাবেই আমার নয়। সুতরাং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন ভয়েস অফ সুফি। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়ান। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো একটাই কথা, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করার পর অল সিলেক্ট করে দিবেন, যেগুলো নিয়মিত বলি সেগুলোই কথা, নিয়মিত কাজ করে ফেলবেন, ব্যাস এতটুকুই। তো চলুন আমি সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাকে এসইও করার ব্যাপারটা সবিস্তারে বুঝিয়ে দিই। তো চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এসইও করার জন্য সর্বপ্রথম যেটা আপনার সহায়ক ভূমিকা পালন করবে সেটা হচ্ছে ইউটিউব নিজেই। অর্থাৎ ইউটিউব আপনার স্টুডেন্ট, ইউটিউব আপনার টিচার, মানে সবকিছু ধ্যান জ্ঞান ইউটিউব নিজেই। ওকে, তো ইউটিউব কিভাবে এসইও করবে সেটা আমি আপনাকে একটু দেখাই। এই যে ইউটিউবে আমি প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করার পর আপনাকে সার্চ যে অপশনটা রয়েছে সার্চ অপশনে চলে আসতে হবে। সার্চ অপশনে আসার পর আপনাকে এখানে ধরুন যে আপনি একটা বিরিয়ানি রিলেটেড একটা ভিডিও মেক করেছেন, হাউ টু মেক বিরিয়ানি এই টাইপের আর কি। আমি এখানে জাস্ট বিরিয়ানি লিখলাম, হ্যাঁ, BRIYANI, হ্যাঁ, জাস্ট আমি বিরিয়ানিটুকু লিখলাম। দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। বিরিয়ানি রেসিপি তামিল, বিরিয়ানি রেসিপি বাংলা, বিরিয়ানি চিকেন বিরিয়ানি, বিরিয়ানি বাংলা রেসিপি। এগুলা প্রত্যেকটা কিন্তু সার্চেবল কিওয়ার্ড, অর্থাৎ এই লেখাগুলো লিখে মানুষ ইউটিউবে সার্চ করে। এখন আপনি যদি একটা বিরিয়ানি বানানোর ভিডিও বানিয়ে থাকেন, অর্থাৎ বিরিয়ানি রান্না করার ভিডিও যদি বানিয়ে থাকেন, তাহলে আপনি এই অপশনগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন বিরিয়ানি রেসিপি তামিল, বিরিয়ানি রেসিপি বাংলা, এই কিওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি এখানে কি করবেন, এখন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তারপর বসে বসে সুন্দর করে এই লেখাগুলো আপনার নোটপ্যাডে লিখে নেবেন। ইউটিউব থেকে কিন্তু আপনি এভাবে করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। পরবর্তী যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গুগল। ওকে, এই যে আমি গুগলে চলে আসলাম। গুগলে আসার পর আপনি এখানটায় লিখবেন ওই যে বিরিয়ানি, হ্যাঁ, এই যে বিরিয়ানি লিখলাম। বিরিয়ানি লেখার পর দেখুন একইভাবে কিন্তু এই যে বিরিয়ানি রেসিপি, বিরিয়ানি পিক, বিরিয়ানি রান্না রেসিপি, বিরিয়ানি মাসালা ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানটাই চলে আসছে। ওকে, তো আপনি এই গুগল থেকেও কিন্তু আপনার এসইও করা কিওয়ার্ড গুলো নিতে পারেন। অর্থাৎ মানুষ গুগলেও বিরিয়ানি রেসিপি সম্পর্কে জানতে চায়, ইউটিউবেও বিরিয়ানি রেসিপি সম্পর্কে জানতে চায়। আমি জাস্ট বিরিয়ানিটাকে দিয়ে বোঝাচ্ছি সহজে বোঝার জন্য। এখন আপনি যে রিলেটেড ভিডিও মেক করছেন, ধরেন যে আপনি টেক রিলেটেড ভিডিও বানান, হ্যাঁ, আপনি একটা মাইক্রোফোনের রিভিউ করছেন, তো আপনি জাস্ট সিম্পলি গুগলে এসে লিখবেন মাইক্রোফোন। ওকে, এই যে দেখুন মাইক্রোফোন লিখলাম। মাইক্রোফোন লেখার পরে কিন্তু অনেকগুলো রেজাল্ট এখানে চলে আসছে। মাইক্রোফোন ফর সিঙ্গিং, মাইক্রোফোন ওয়্যারলেস, মাইক্রোফোন প্রাইস, এরকম গুলো চলে আসছে। অর্থাৎ আপনি যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা নিয়ে আপনি নিজে একটু গুগল করে দেখবেন। শুরুর দিকে যে সার্চ রেজাল্ট গুলো আসবে সেগুলো আপনি আপনার ভিডিও ট্যাগ এবং টাইটেল হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে। ওকে, তাহলে এখন আমাদের ইউটিউব গেল, গুগল গেল। এখন
এই যে লেখাগুলো রয়েছে, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো মানুষ কত শতাংশ মানুষ ইউটিউবে অথবা গুগলে সার্চ করে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো আমরা চলে যাব এখন। কোথায় চলে যাব? কোথাও যাচ্ছি না, থাকুন, ভিডিওতে থাকুন। তারপর আপনাকে যেতে হবে টিউববাড্ডি অ্যাপস। আপনি ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আপনি তো পরিচিত, আর যদি না জানেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে টিউববাড্ডি লিখলেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন আপনাকে চলে যেতে হবে টিউববাড্ডি অ্যাপসে। টিউববাড্ডি অ্যাপসে ঢুকলাম, লোড নিচ্ছে একটু। টিউববাড্ডি অ্যাপসে আসার পর আপনাকে এই যে মেনু যে অপশনটা রয়েছে, মেনুতে চলে আসতে হবে। এই যে আমি মেনুতে ক্লিক করে দিলাম। মেনুতে ক্লিক করার পর আপনাকে এই যে ট্যাগ এক্সপ্লোরার, কি এটা? এক্সপ্লোরার, রাইট। ট্যাগ এক্সপ্লোরার যে অপশনটা রয়েছে সেটাতে সিম্পলি একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। এখন আপনি যে বিরিয়ানি রান্না করছেন, হ্যাঁ, সেই ট্যাগটা ওই যে ইউটিউব গুগল থেকে দেখে দেখে যে ট্যাগটা রেডি করছেন সেটা এখানে লিখবেন। ধরুন আমি এখানে লিখছি হাউ টু মেক বিরিয়ানি। বিরিয়ানি করতে করতে কিন্তু আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে। লিখলাম হাউ টু মেক বিরিয়ানি, হ্যাঁ, এটা দিয়ে আমি সার্চ করলাম। দেখুন সার্চ ভলিউম ভেরি হাই, কম্পিটিশন হাই, ওভারঅল ফেয়ার। এখন এখানে দেখুন ভেরি হাই, 95% মানুষ কিন্তু হাউ টু মেক বিরিয়ানি লিখে সার্চ করে। ওকে, এবার এখানে দেখুন রিলেটেড নিচে 3টা কিওয়ার্ড ওরা দিয়েছে। চিকেন বিরিয়ানি, ইজি চিকেন বিরিয়ানি রেসিপি, অটো কমপ্লিট, হাউ টু মেক বিরিয়ানি, হাউ টু মেক বিরিয়ানি এট হোম, হাউ টু মেক বিরিয়ানি রাইস। এবার আমরা এখান থেকে এই যে হাউ টু মেক বিরিয়ানি এট হোম এই লেখাটা কপি করে নিই। এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানটায় এসে আবার সেটা পেস্ট করে দিয়ে দেখি, এটা দেখি কত শতাংশ মানুষ এটা নিয়ে সার্চ করে। এটা দেখুন, এটা একেবারে লো, মাত্র 39% মানুষ এটা নিয়ে সার্চ করে থাকে। তারপর আমরা যে চিকেন বিরিয়ানি রেসিপি যেটা রয়েছে সেটা একটা কপি করে দেখি, সেটা একটা কপি করে নিলাম, একইভাবে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে যে সার্চ করে দেখি, দেখুন এই যে চিকেন বিরিয়ানি ভেরি হাই, একেবারে 100-তে 100 জন, 100 জনের মধ্যে 100 জন এই লেখাটা লিখে সার্চ করে, বা এরকম কিছু আর কি। অর্থাৎ 100% মানুষ এই লেখাটা লিখে সার্চ করে এবং এটা কম্পিটিশন হাই আছে, ওভারঅল ফেয়ার, সমস্যা নেই। তাহলে আমরা এই ট্যাগটা বা এই লেখাটা, এই কিওয়ার্ডটা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে কিন্তু এই 3টি মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং আপনার ভিডিওর জন্য সঠিক এসইও করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ওই যে লাইকে একটা গুতা দিয়ে দিবেন। তারপর কি করবেন? আর কি করতে হবে? আর কিছু করতে হবে না, কমেন্ট করে জানাবেন আর কি কেমন লেগেছে, তাই তো? পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।